বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার নবকুমারের মতো। এখন আমরা যাব মোককচং থেকে কোহিমার উদ্দেশ্যে। এটা পুরোটা হলো আসাম রাইফেলস এর ক্যাম্প এরিয়া। চার্চ এসে গেছে আর দেখো রাস্তার ধারে গাছে কি সুন্দর। আচ্ছা আর এগাচ্ছি না, এই দেখো সামনে এরকম সুপার ইম্পোস্ট করো লংখাম বাউন্ডারি লেখা আছে। দেখো কিচেনে বানিয়ে দেয়, রাত্রে স্টে করারও জায়গা আছে। তো কেউ যদি চায় তাহলে এখানে এসে প্রপার ক্যাম্পিং করে থাকতেই পারে। ওয়ান নাইটের জন্য একদম পারফেক্ট। পাহাড়ের কোলে রাতের অন্ধকার কেটে ভোর হওয়া, এই সৌন্দর্য নিজ চোখ দ্বারা উপলব্ধি না করলে বোঝা যায় না। আমার তো মনে হয় প্রকৃতির এই অদ্ভুত জাদুস্বরূপ রূপ দেখার পর বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার নবকুমারের মতো প্রতিটি মানুষের মুখ থেকে হয়তো একটি কথা বেরোয়, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। এখন ঘড়িতে প্রায় 12:30 না 1টা বাজে এক্স্যাক্টলি। বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব মোককচং থেকে কোহিমার উদ্দেশ্যে। কিন্তু কতটা যাই কি করি রাস্তায় সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। কতটা যাই এই জন্য বলছি বিকজ পুরোটা পৌঁছানো না আনসার্টেন হয়ে যায়। কারণ একটা হলো রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মানে ভীষণই খারাপ। কিছুটা যাওয়ার পর কিছুটা কংক্রিট রোড হওয়ার পরেই এই এবড়ো খেবড়ো রাস্তা, তার মধ্যে বৃষ্টি যেহেতু সিজন, কাদা ভর্তি থাকে আর স্কিড করে যাওয়ার চান্স থাকে। কিছুটা আবার যেখানে রাস্তাগুলো আন্ডার কনস্ট্রাকশন থাকে সেখানে প্রচুর রাস্তায় স্টোন চিপ পড়ে থাকে, ওই জন্য পুরো রাস্তাটা যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়। আগের বারও একবার অ্যাটেম্প নিয়েছিলাম ফুল কোহিমা অব্দি যাওয়ার, অ্যাটলিস্ট কোহিমা না হলেও সামনে দোয়াং রিভার আছে, খুব সুন্দর, ওপরে একটা ব্রিজও আছে, সেইটা অব্দি যাওয়ার, কিন্তু গতবারও গিয়ে ওঠা হয়নি, তাই এবারে আবার একবার ট্রাই নিচ্ছি। তো যাই, চলো তাহলে আজকের ব্লগটা শুরু করছি। বেরিয়ে পড়েছি অলরেডি, রাস্তাতেই আছি। তো কতটা যাওয়া যায়, কি করছি আমরা রাস্তায়, সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। যে এটা পুরোটা হলো আসাম রাইফেলস এর ক্যাম্প এরিয়া। এখান থেকে ক্যাম্প এরিয়াটা শুরু হয়, ফার্স্টে ওদের মন্দির আছে একটা, তারপরে এখানে হলো মেন ক্যাম্প এরিয়ার গেটটা, এটার ভেতরে না একটা হেলিপ্যাডও আছে। দিয়ে এরপরে বাকি ক্যাম্পের ডিটেলস আমি ফেরার টাইমে তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন সোজা এই যে কোহিমার যে রাস্তাটা সেটার দিকে যাব। পুরো ব্রেথ টেকিং একটা ভিউ। এখন যেহেতু মেঘটা একটু কমেছে তাই জন্য না একটু ক্লিয়ার তাও দেখা যাচ্ছে, সকাল থেকে এটুকুও দেখা যাচ্ছিল না, এত মেঘলা হয়েছিল। হালকা হালকা সূর্যি মামার দেখা মিলেছে বলে তাও একটু ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে, আদারওয়াইজ এত মেঘলা থাকে যে কিছু দেখাই যায় না। প্রচুর গভর্নমেন্ট কোয়ার্টার্স আছে এখানে। রাস্তা আগে ভীষণ খারাপ ছিল, বাট এখন তো সত্যি রাস্তা খুব ভালো করে দিয়েছে। কোহিমা অব্দি পুরো রাস্তাটা হয়তো ভালো নেই, কারণ লাস্ট টাইম এসেও ভালো পাইনি। তো জানি না এখন কতটা ভালো রাস্তা পাবো, যতটা ভালো রাস্তা পাবো যাবো সোজা। কোনো পার্টিকুলার ডেস্টিনেশন তো নেই যাওয়ার, এমনি বেরিয়ে পড়েছি। আজকে স্যাটারডে বলে, উইকেন্ড স্টার্ট বলে প্রায়, ওই জন্য রাস্তায় একটু ভিড় কম, গাড়ি ঘোড়া কম। পাহাড় হলে এমন জায়গা না, মানে যেখানে সব জায়গায় সুন্দর, মানে আলাদা করে কোনো পার্টিকুলার ডেস্টিনেশন থাকে না যে এখানে যেতে হবে, চারিদিকে তো পাহাড়। নর্মালি ঘুরে বেড়ালেই আনন্দ পাওয়া যায়। আমাদের শহরের মতো না, ওই কংক্রিট বিল্ডিং, তার মধ্যে এরকম লোকজনের ভিড়, গাড়ি ঘোড়ার ভিড়। তো ওখানে কোনো একটা জায়গা প্রপারলি যাওয়ার জন্য খুঁজতে হয়। এখানে হলে জাস্ট বেরিয়ে যাও, উইদাউট ডিসাইডিং এনি পার্টিকুলার ডেস্টিনেশন, জাস্ট বেরিয়ে যাও। সব জায়গায় দেখার মতো, সব জায়গায় এক্সপ্লোর করার মতো, সব জায়গায় শান্তিতে নিঃশ্বাস নেওয়ার মতো। এই যে রিজনাল ট্যাক্সিগুলো আসছে এগুলো সব কোহিমা থেকে আসছে, মানে যেহেতু উইকেন্ড তাই জন্য ফ্লোটা একটু বেশি। অ্যাকচুয়ালি এখানকার কলেজ স্কুল সবগুলোতে সামার ভ্যাকেশন পড়ার টাইমও এসে গেছে, ওই জন্য ছুটিতে যারা মোককচং এ থাকে বা মোককচং এর আশেপাশে থাকে তারা কোহিমা থেকে, যারা ওইখানে পড়াশোনা করে বা চাকরি সূত্রে আছে তারা অনেকেই এখন বাড়ি ফিরছে, তাই জন্য আজকে রিজনাল ট্যাক্সির ফ্রিকোয়েন্সিটা বেশি, প্রচুর দেখছি, জেনারেলি দেখা যায় না তো। আচ্ছা সামনে এটা উম্মা ভিলেজ আসছে। উম্মা ভিলেজ কিন্তু মোককচং এর একটা খুব ইম্পর্টেন্ট ভিলেজ, ঠিক আছে। এই দেখো এটা হলো উম্মা ভিলেজের গেটটা, আর এটা দেখো ওদের গ্রেভিয়ার্ড। গ্রেভিয়ার্ড এখানে ঠিক আলাদাভাবে বলা যায় না, ঠিক আছে, কারণ এখানে এরকম প্রচুর ছোট ছোট গ্রেভিয়ার্ড অনেক জায়গাতেই দেখবে, আমাদের ইউনিভার্সিটি যাওয়ার সময়তেও এরকম দেখা যায়। ওদের কোনো এরকম পার্টিকুলার এরিয়া নেই, প্রচুর জায়গায় এটা দেখা যায়। আমি যখন ফার্স্ট আসতাম রাস্তার কন্ডিশন ভীষণ প্যাথেটিক ছিল, মানে ভীষণ কিন্তু মানে অনেক, মানে 90% ভালো হয়ে গেছে রাস্তা। শুধু আমাদের ইউনিভার্সিটি যাওয়ার রাস্তাটা এখনো প্রপারলি ভালো হয়নি, বাট মেইন রোড গুলো মানে ভীষণই ভালো হয়ে গেছে, এত চওড়া করে দিয়েছে, একদম প্রপার হাইওয়ে স্টাইলের বানিয়েছে। তো এটা হলো NH2, আমাদের ন্যাশনাল হাইওয়ে 2।
কিছুটা দূর যাওয়ার পরে একটা সোজা রাস্তা কোহিমার দিকে চলে যাবে, যেটা দিয়ে আমরা যাব। আর একটা রাস্তা বাঁদিকে বেঁকে যাচ্ছে, সেটা হলো আমার কলেজে যাওয়ার জায়গা। সেটা আবার ফার্দার সোজা চলে যাচ্ছে একদম জুনাবুটার দিকে। আমার কলেজটা জুনাবুটাতেই, জুনাবুটার লুমামি ভিলেজে। কিন্তু ওটা হলো জাস্ট জুনাবুটা ডিস্ট্রিক্টের স্টার্টিং পয়েন্ট। তারপরে ফার্দার জুনাবুটার হাইট অনেক উঁচু, প্রায় 7,000+ ফিট, আই থিঙ্ক 8,000ও হবে। ওটার আস্কুতো আকুলুতো অনেকগুলো ভিলেজ আছে যার হাইট প্রচুর। আর জুনাবুটাতে স্নোফল হয় শীতকালে। আর আস্কুতো আর আকুলুতো ভিলেজে আমি গেছিলাম। তো রাস্তা প্যাথেটিক বাট ভীষণ সুন্দর, মানে ওখানকার ভিউ আরো সুন্দর। মানে যত উপরে উঠবে প্রচুর ঝর্ণা, পুরো রাস্তা দুদিক দিয়ে বয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন হয়। তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, বাট রাস্তার কন্ডিশন খুব খারাপ। আচ্ছা, এই রাস্তাটা হলো আমাদের ইউনিভার্সিটি দিকে চলে যায়। ঠিক আছে, এখানে একটা নতুন ভেতরে হসপিটালও হয়েছে। এখানে কোনো লোকাল ডাক্তার নেই শুনেছি। আর এই একটা রাস্তা যেটা উপরের দিকেও চলে যায়, এই রাস্তাটাতে আমরা যাব, যেটা সোজা কোহিমার দিকে যাচ্ছে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি, আর সামনে একটা খুব সুন্দর চার্চ আছে, দেখাবো তোমাদের। চার্চ এসে গেছে, আর দেখো রাস্তার ধারে গাছে কি সুন্দর চেরি ব্লসম হয়ে আছে। এই চার্চটা ব্যাপটিস্ট চার্চ। তোমরা জানো কিনা জানি না, নাগাল্যান্ড কিন্তু দ্য অনলি প্রিডমিনেন্টলি ব্যাপটিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। আর এই চেরি ব্লসমগুলো দেখে পুরো সাদা বরফ গাছে লেগে আছে বলে মনে হচ্ছে, তাই না? চার্চ থেকে বেরিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। আমরা অনেকটাই পথ এগিয়ে এসেছি, প্রায় 1 ঘন্টা না 1.5 ঘন্টা মতো হয়ে গেছে আমরা এগিয়ে চলছি কোহিমার উদ্দেশ্যে। তো আসার সময়তে দেখলাম দোয়াং বলে এখানে একটা রিভার আছে, সেই দোয়াং রিভারটা দেখাচ্ছে আর 22 কিলোমিটার মতো। কিন্তু না, অতটা যাওয়া যাবে না, বিকজ রাস্তার কন্ডিশন আস্তে আস্তে খারাপ হওয়া স্টার্ট হয়ে গেছে। অতটা চওড়া রাস্তাটা আর নেই, ঠিক আছে, বেশ কিছু জায়গা আবার সরু রাস্তা হয়ে গেছে। আর গাড্ডা গুড্ডাও স্টার্ট হয়ে গেছে, কিংবা কিছুটা যাওয়ার পর আবার কাঁচা পাকা মেশানো রাস্তাও স্টার্ট হয়ে যাবে। আর সব থেকে বড় কথা বর্ষাকাল, তাই জন্য যাওয়াটা আরো প্যাথেটিক বিকজ অফ দ্য রোড কন্ডিশন। তো কি আর করা যাবে, দেখা যাক আর কতটা যাই, হয়তো আরো 0.5 ঘন্টা 45 মিনিটস মতো এগাবো। সামনে একটা ভিউ পয়েন্ট আসছে, দেখা যাচ্ছে, আমরা দাঁড়াবো ওখানে। একবার দেখো, পুরো ওয়াইড রেঞ্জ অফ হিলসের একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। দেখো এবার আস্তে আস্তে রাস্তার কন্ডিশন খারাপ হচ্ছে, পিছনে দেখতেই পাচ্ছ। এবার দেখো, এবার রাস্তার কন্ডিশন তোমাদেরকে দেখাই। ব্যাস, দেখো রাস্তার কন্ডিশন খারাপ হওয়া স্টার্ট হয়ে গেছে, আর কি করা যাবে, তাই জন্য বেশি দূর তো আর এগানো যাবে না। এনিওয়ে, সি এখান থেকে আর প্রপারলি কংক্রিট রাস্তা নেই। কন্ডিশনটা রাস্তাটা হচ্ছে, এবার কতদিনে হবে সেটাই জানা নেই, কারণ পাহাড়ি এলাকার রাস্তা তো হতে প্রচুর টাইম লাগে। মোককচং থেকে জোড়াটের রাস্তাটা তো প্রায় 6.5 বছর লাগিয়ে দিল বানাতে বানাতে। আমি যখন প্রথম প্রথম এসেছিলাম তখন রাস্তাটা হচ্ছে দেখছিলাম, তো এতদিনে হয়েছে শেষ। তো সামনে ভিউটা খুব সুন্দর, তোমাদেরকে একবার দেখাবো। দেখো কত সুন্দর পাহাড়, তো সবই সৌন্দর্যে মোড়াই হয়। যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করা উচিত, কারণ এটা আফটার অল ন্যাশনাল হাইওয়ে না, এটা পুরো জোরহাট থেকে এসে মককচং টাউনকে ফার্স্টে কানেক্ট করছে। তারপরে হলো জোরহাট না, এটা বোধহয় আমগুড়ি, মানে আসাম আর নাগাল্যান্ড বর্ডার থেকে স্টার্ট হয়ে পুরো সোজা আসছে মককচং, মককচং থেকে আসছে একদম কোহিমা, কোহিমা থেকে আই থিঙ্ক ডিমাপুরও এই রাস্তাটাই যাচ্ছে ডিরেক্টলি। তো এই রাস্তাটা একটা খুবই ইম্পর্টেন্ট রাস্তা, এটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ঠিক তো করা উচিত। এইটা হলো আরেকটা ভিলেজ, এটা ওয়েলকাম টু সস্তামি ভিলেজ বলে লেখা আছে। এই যে, আর দেখো এখানে আবার ওদের একটা ছোট মতো গ্র্যাভিয়েট করা। এই যে ওইদিকে আরেকটা, ওয়েলকাম টু জিকিয়মি ভিলেজ। সি, এরকম না ওদের গেট করা, এটা একটা প্যাটার্ন, নাগা স্টাইল এটা।
এই রাস্তাটাই কোহিমা যাচ্ছে। এই রাস্তাটা কবে যে ঠিক হবে কে জানে। একটা মেন রোড কিন্তু এটা একটা ন্যাশনাল হাইওয়েই চলছে, ন্যাশনাল হাইওয়ে 2। এরকম ন্যাশনাল হাইওয়ে এরকম যদি অবস্থা হয় আর কি বলা যাবে। শুধু জাস্ট যা দেখছি এখানে জাস্ট চওড়া করার কাজটা কিছুটা স্টার্ট হয়েছে। রাস্তাটা আগের থেকে অনেকটা চওড়া তো করেছে, কিন্তু প্রপারলি পিচ হয়ে পুরো রেডি কবে হবে ভগবান জানে। দেখো রাস্তা তৈরি হচ্ছে বলে প্রচুর ওই বড় বড় ট্রাক টাইপের দাঁড়িয়ে আছে। থ্রু আউট দ্য নাগাল্যান্ড এরকম প্রচুর দেখা যায়, বুলডোজার, ট্রাক। আচ্ছা আর এগাচ্ছি না, এই দেখো সামনে এরকম কাদা জলওয়ালা জায়গা পেরিয়ে পেরিয়ে যেতে হবে, তো স্কুটিতে না স্কিড কাটার ভয় লাগে। আর এখানে রিস্কটা নেওয়া যাচ্ছে না ঠিক। কাদা রাস্তা দেখে আর এগাতে তো পারলাম না ঠিকই, কিন্তু আমাদের আজকের অসমাপ্ত যাত্রার শেষের ভিউটা ঠিক এতটাই মনোরম। এই যে এখানে এরকম আরেকটা ভিউ পয়েন্ট আছে। পুরো পাহাড়গুলো মনে হয় পুরো পরপর পরপর লেয়ারে সাজানো। জিওগ্রাফিতে একটা টার্ম আছে পুরো সুপার ইম্পোজড করা। কিছুটা মন খারাপ সাথে নিয়ে আমরা আবার মোকোকচংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। পাহাড় দিয়ে যাওয়ার সময় ঠান্ডা ঠান্ডা হাওয়াটা যখন মুখে লাগে তার শান্তিই কিন্তু আলাদা হয় একদম। আর এখানকার এয়ার কোয়ালিটি লেভেল অনেক বেটার হয়, একদম পিওর এয়ার। দেখো এখানে না এরকম স্টোনের মধ্যে ফলো করে করে লেখা আছে লংখাম বাউন্ডারি লেখা আছে। দেখো সি যে প্যাটার্নটাই কিরকম আলাদা একটা হয়। অ্যানশিয়েন্টে যে যেরকম লিখতো ফলো করে ঠিক ওরকম প্যাটার্নে এখনো এটা ফলো করে। এসে গেছে দেখতে দেখতে। আচ্ছা এইটা হলো এখানে দেখো ওক জাংশন বলে লেখা আছে, ওপেন তো লেখা আছে কিন্তু তালা দেওয়া। তো শুনেছিলাম যে এটা নাকি ব্রিটিশরাই নামটা দিয়েছিল আগে, ঠিক আছে, প্রচুর ওক গাছ আছে বলে এটার নাম দিয়েছিল। তো এবারে তো বন্ধ, আমি জানি না, ডিসেম্বরে তখন হর্নবিল চলছিল তো কোহিমাতে। আর এই রাস্তাটা যেহেতু কোহিমা যায় তাই জন্যই এটা খোলা ছিল পারপাসিভলি কিনা সেটা আমি জানি না। না তো এখন তো আপাতত বন্ধ, না তো ভেবেছিলাম যে ওখান থেকে আবার সেই অমলেটটা ট্রাই করবো, উপরে পুরো ভেজিস দিয়ে দেয়, ফ্রেশলি চপড, খুব ভালো লাগে খেতে। তো ব্যাড লাক, এখান দিয়ে ওপরে ওক ফরেস্টের দিকে যাওয়া যায়। আর এই যে এইদিকে দেখছো এটা হলো ওদের ওই ইটারির জায়গাটা আর কি, পুরো উডেন, দেখো ভেতরটা খুব সুন্দর। হ্যাঁ আর তখন ক্রিসমাসের সময় লাইট টাইট জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। তো আর ওপরটা হলো ওদের কিচেনটা, ঠিক আছে, ওখান থেকে কিচেন থেকে বানিয়ে এই রাস্তাটা দিয়ে এসে আবার এখানটা দেয়। মানে পুরো জায়গাটা ভীষণই সুন্দর আর কি। আর মানে আমরা যারা শহরে থাকি তাদের কাছে তো এই জায়গাগুলো সত্যি নতুনত্ব। মানে যে কোনো জায়গায় মনে হয় যে না গিয়ে নতুন কিছু দেখা যাচ্ছে, নতুন কিছু এক্সপ্লোর করে যাচ্ছে আর কি। আর এখানটা ওদের একটা ছোট মতো শপ মতো আছে, এখানে ম্যাগি ট্যাগি বিক্রি হতো, কিন্তু খুব ব্যাড লাক এবারে এটা বন্ধ। না তো ডেফিনেটলি এখান থেকে এসে আবার সেই অমলেট, এবারে তো ইচ্ছে ছিল একটু ম্যাগিও ট্রাই করবো, সেটা খেতাম। আর কি করা যাবে। আর এটার এখানে এন্ট্রি ফ্রি আছে, এখানে এন্ট্রি ফ্রি লেখা আছে। এন্ট্রি ফ্রি নেয় 100 রুপিস পার পার্সন। টাইমিং হলো 9টা থেকে বিকেলবেলা 5টা অব্দি। এই রাস্তাটা দিয়ে যেতে হয়। পরে শুনেছি ওখানে ক্যাম্পিংও করা যায়, ক্যাম্পিং এর ব্যবস্থাও ওরা করে দেয়, ঠিক আছে। আর যা খাবে এখানে অর্ডার দিলে ওরা কিচেনে বানিয়ে দেয়, রাত্রে স্টে করারও জায়গা আছে। তো কেউ যদি চায় তাহলে এখানে এসে প্রপার ক্যাম্পিং করে থাকতেই পারে, ওয়ান নাইটের জন্য একদম পারফেক্ট। আচ্ছা এরকম পুরো চারিদিকে ওক ফরেস্টের মধ্যে ক্যাম্পিং করে থাকার কিন্তু একটা অ্যাডভেঞ্চার ব্যাপারও আছে। আর অবভিয়াসলি নেচারের মধ্যে থাকাটা ডেফিনেটলি খুবই আনন্দদায়ক, ঠিক আছে। নেচারকে সারা রাত ধরে অনুভব করা, নেচারের মধ্যে এক রাত থাকার তো সত্যি মজা আছে, সারা দিনটা কাটানো উপভোগ করা, সেটা তো ডেফিনেটলি ভালো লাগে। তো চাইলে এখানে থাকাও যায়। মোকোকচুংয়ে ঢোকার ঠিক আগে এরকম ভিউটা পাওয়া যায়। এই ভিউটা সত্যি ভীষণ সুন্দর। নিচে প্রচুর ওয়াটার আছে, সেটাকে দেখা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ভিউটা হয়তো এবার থেকে আমি মিস করবো। আর জাস্ট কিছুদিনেরই ব্যাপার, তারপরে
আর যাই হোক না হোক, আমি যখন নাগাল্যান্ড থেকে কলকাতা ফিরে যাই, তখন মানে ঘুম থেকে ওঠার পর এই ভিউ গুলোকে আমি খুব মিস করি। যে হ্যাঁ, ঘুম থেকে উঠে পুরো পাহাড়ের কোলে সকাল হওয়া, হ্যাঁ, এই ব্যাপারগুলোকে আমি সত্যি ভীষণ ভীষণ মিস করি। এই যে যেটা বললাম, বিএসএফ এর ক্যাম্প এরিয়া স্টার্ট হয়ে গেছে। দুদিকটা মিলেই পুরো ক্যাম্প এরিয়াটা। ফার্স্টে এই যে ওদের পোস্ট অফিস আসছে, তারপরে এইটা ওদের কোয়ার্টারটা, একটা কোয়ার্টার, ভেতর দিকে অনেকগুলো আছে। আবার এই রাস্তাটা সোজা এগিয়ে গেছে, এই যে এটা আরেকটা কোয়ার্টার। এইটা ওদের পিটি গ্রাউন্ডটা যেটা আসছে, এখানে এখন বাচ্চারা ফুটবলও খেলছে। তারপর এখান দিয়ে পুরো মুগকচং টাউনটা দেখা যাচ্ছে, নিচটা পুরো মেঘলা হয়ে গেছে। আবার এখানে দেখেছো এখনো ম্যানুয়ালি অপারেট করে এরা, পুলিশ দাঁড়িয়ে থাকে এরকম, পুরো ম্যানুয়ালি অপারেট করা হয়। এটা হলো মুকুটচং এর প্রপার বাজারটা, এখান থেকে শুরু হচ্ছে মার্কেট গুলো, পরপর পরপর দোকান এখানে ভর্তি। এখানটা একটু কনজাস্টেড। আমরা মুকুকচং পৌঁছে গেছি। এদিকে বিকেল গড়িয়ে সন্ধেও নেমে গেছে, একটু পর আবার বেরাবো। আর তোমাদের সাথে একটা নতুন পর্ব নিয়ে বাকি ব্লগটা শেয়ার করব।